দেখো সম্ভাবনার অঙ্ক করার জন্য গত এটা কী কী করেছিলাম বলতো? গত এটা কোন কোনগুলি করেছিলাম? কয়েনের হয়েছিল প্রথম, মুদ্রার হয়েছিল, তারপর লুডুর ছক্কা হয়েছিল, তারপর বিভিন্ন সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযৌগিক সংখ্যা ওইগুলো হয়েছিল। তো এগুলির পরের স্টেপ হলো তাসের। হ্যাঁ, এবার এই তাসের অঙ্কগুলি তোমাদের ক্লাস 9 এমনকি ক্লাস 10-এও মাধ্যমিক যারা দেবে তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদেরও এটা থেকে কোশ্চেন প্রত্যেক বছরই দেয় তাসের থেকে। মনে রাখবে ক্লাস 9-এর যে সম্ভাবনা অধ্যায় রয়েছে, মানে ক্লাস 9 আমি যা যা করাচ্ছি সেম অঙ্ক সেম অধ্যায় আবার ক্লাস 10-ও পাবে তোমরা। ঠিক আছে? তো তাসের অঙ্ক করার জন্য তোমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি তাসের ফরম্যাটটা, কয়টা কার্ড থাকে এবং কোন কার্ডের নাম কেমন হয়, তাদের শেপ কেমন হয়, এই সবটা বিষয় জানলে তোমরা সম্ভাবনার অঙ্কটা করতে পারবে। তো মনে রাখবে তাসের প্যাকেটের মধ্যে টোটাল তাস থাকে 52টি। কটা থাকে? 52টি। এবার এই 52টির মধ্যে তোমরা দেখবে যে লাল রঙের তাস থাকে আর কালো রঙের থাকে, রেড এবং ব্ল্যাক থাকে। রেড থাকে 26টা, ব্ল্যাক থাকে 26টা। দেখো তো 26 + 26 কত আসে? 52। ঠিক আছে? স্টেপগুলো মনে রাখো, তাহলে ওই অঙ্ক করতে গিয়ে ইজি হয়ে যাবে। টোটাল নাম্বার অফ তাস কত? কার্ড টোটাল কার্ড হয় 52, 52। এর মধ্যে লাল কালার কটা আসে? 26। লাল কয়টা হয় তার মধ্যে? 26টা। কালো কয়টা হয়? 26টা। এতটুকু কমপ্লিট। লাল 26টা, কালো 26টা। এবার লাল রঙের যে তাস রয়েছে এটা দুই ধরনের তাস থাকে। একটা নাম হলো হরতন আর একটা হলো রুইতন। হরতনের আরেক নাম হলো হার্টস। হরতনকে কি বলা হয়? হার্টস। আর রুইতনকে বলা হয় ডায়মন্ড। মনে থাকবে, যেটাকে ইংলিশে হার্টস বলা হয় বাংলায় বলা হয় হরতন, যেটাকে ডায়মন্ড বলা হয় সেটা হলো রুইতন। দুটো নামই মনে রাখবে, কারণ পরীক্ষায় হরতন দিয়ে দিতে পারে বা হার্টসও দিতে পারে, রুইতন দিতে পারে অথবা ডায়মন্ড দিতে পারে। হরতনের সিম্বলটা হয় এরকম, এরকম একটা সিম্বল থাকবে এবং প্রত্যেক এটা থাকবে লাল, সবটা রেড থাকবে। ঠিক আছে? রেড কালারে পরিপূর্ণ থাকবে এটা, এটা হলো হার্টস। সেমভাবে ডায়মন্ড, ডায়মন্ডের শেপটা হবে এরকম এবং ভেতরে লাল রং থাকবে। মনে থাকবে? তাহলে কি কি পেলাম? লাল রঙের তাস কয়টা? 26টা। এবং লাল রঙের কয়টা আইটেম আছে? 2টা। কি কি? হার্টস বা হরতন আর হলো রুইতন বা ডায়মন্ড। মনে থাকবে? হার্টস বা হরতন, রুইতন বা ডায়মন্ড, এই 2টা আইটেমে থাকে। টোটাল যদি 26 হয়ে থাকে তাহলে রুইতন কটা হবে আর হরতন কটা হবে? 13 + 13 26। তাহলে হরতন কয়টা? 13টা। হরতন কয়টা হবে? 13টা। রুইতন কয়টা? 13টা। দেখো 13 + 13 কত হয়? 26। মনে থাকবে? 13টা হরতন, 13টা রুইতন। সেমভাবে কালো রঙের যে তাস রয়েছে কটা? 26টা। এর মধ্যে কী কী রয়েছে? 2টা আইটেম, একটা হলো ইস্কাপন আর একটা হলো চির্তন। একটা হলো ইস্কাপন, একটা হলো চির্তন। ইস্কাপনকে ইংলিশে বলা হয় স্প্রেডস কার্ড আর চির্তনকে বলা হয় ক্লাবস। মনে থাকবে? দেখো স্প্রেড কার্ডস অথবা ইস্কাপনের সিম্বলটা এরকম, নিচে একটা ওই যে পানের মতো হয়, আর ক্লাবসের হয় এরকম ফুলের মতো। ক্লাবসের এক নাম কি? চির্তন। দেখো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? টোটাল কত? 52। তার মধ্যে কয়টা কালার থাকে? 2 কালার্স, রেড অ্যান্ড ব্ল্যাক। রেড কয়টা? 26। ব্ল্যাক কয়টা? 26। আবার রেডের মধ্যে কে কে রয়েছে? হরতন, রুইতন। কী কী রয়েছে? হরতন আর রুইতন। হরতনকে কী বলা হয়? হার্টস। আর রুইতনকে বলা হয় ডায়মন্ড। এতটুকু ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা আইটেম কটা করে আছে? 13, 13 + 13। সেমভাবে ব্ল্যাক, ব্ল্যাক টোটাল নাম্বার অফ ব্ল্যাক কার্ড কটা? 26। এর মধ্যে 13 + 13, তাহলে 13টা কি আছে? ইস্কাপন। ইস্কাপনকে ইংলিশে বলা হয় স্প্রেডস কার্ড। আর 13টা আছে কয়টা? কি? চির্তন। চির্তনকে বলা হয় কি? ক্লাবস। এতটুকু ক্লিয়ার সবার?
তাহলে আমরা প্রত্যেকটা আইটেম পেয়ে গেলাম, প্রত্যেকটা আইটেমের কটা থাকে 13টা করে থাকে, ঠিক আছে। হরতন 13টা, রুইতন 13টা, ইস্কাপন 13টা আর চিরতন 13টা হয়ে গেল। এখন এই যে 13টা কার্ড আছে, এই 13টা কার্ডের মধ্যে কী কী থাকতে পারে দেখো। 13টা কার্ডের মধ্যে, এই 13টা কার্ডের মধ্যে টেক্কা থাকে একটা, কি থাকে, টেক্কা থাকে একটা, কিং থাকে একটা, কুইন থাকে একটা, জোকার থাকে একটা। টোটাল এই 13টা কার্ডের মধ্যে একটা টেক্কা, একটা কিং, একটা কুইন, একটা জোকার থাকে, মনে থাকবে। তাহলে যদি বলা হয় লাল রঙের টেক্কা কয়টা আছে, কি বললাম, লাল রঙের টেক্কা, তাহলে লাল রঙের কার্ড কয়টা আইটেমের আছে, তো লাল রঙের কয়টা আইটেম আছে, দুইটা, কি কি, হার্টস আর ডায়মন্ড। তাহলে প্রত্যেকটা কার্ডের মধ্যে কয়টা টাকা থাকে, একটা, মানে প্রত্যেকটা আইটেমে আর কি, যে হরতনে একটা থাকবে, রুতনে একটা, ইস্কাপনে একটা, চিরতনে একটা, দেখো লেখা আছে। টাক্কা কটা লিখেছি আমরা, 4টা। টোটাল টাক্কা কটা হয়, 4টা হয়। তাহলে কার্ড কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা, 4টা আইটেমের। তো প্রত্যেক আইটেমের একটা করে হলে মোট কটা হয়, 4টা হয়। তাহলে লাল রঙের কয়টা হবে, তো লাল রঙের আইটেম কটা আছে, 2টা। যেহেতু এখানে লাল রঙের 2টা আইটেম আছে, যে প্রত্যেকটার মধ্যে একটা করে যদি লাল হয়ে থাকে, তো টোটাল লাল রঙের টাকা কয়টা, লাল রঙের টাকা 2টা, লাল রঙের কুইন 2টা, কালো রঙের কুইন 2টা, ক্লিয়ার নেই, মুড কুইন 4টা। সবগুলো এইভাবে হবে, দেখো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তাহলে এই অঙ্কগুলো দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে যদি ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। যে কোনো জিনিসের নাম বলে দিলে বলো কি, হরতন, তাহলে ওই আইটেম করা আছে, একটি আছে। কাঠের নাম বলে দিল মানে কি, বা সে ট্যাক্কা হোক বা কোনো নাম্বার হোক, আলফাবেট হোক, জোগাড় হোক, একটি আছে, হরতন একটি আছে, ঠিক আছে। যদি নাম না বলে দিয়ে কালার বলে, যে লাল রঙের হরতন কয়টা আছে, লাল রঙের হরতন তো আবার নাম বলে দিয়েছে, একটি আছে। হরতন না বলে শুধু বলো লাল রঙের কিং কটা আছে, রং বলেছে কয়টা হবে, 2টা। রং বলে কয়টা, 2টা, প্রত্যেকটা আইটেম 2টা করে। আর টোটাল বলে তো 4টা আইটেম আছে কার্ডের, তাহলে 4টা হবে, ক্লিয়ার তো। তাহলে দেখো এখানে কোশ্চেন বলেছে, একটি তাসের প্যাকেট থেকে একটি তাস তোলা হলে তাসটি, আবার 4টা কোশ্চেন বলেছে এখানে। তো কী কী বলেছে এখানে, 1 নম্বর বলেছে লাল রঙের হরতন, লাল রঙের হরতন। এখানে তাসের নাম দেওয়া আছে নি, হরতন নাম দেওয়া আছে তো, তাহলে আবার হরতন বলেছে, আবার লাল রঙে বলেছে, তো যেহেতু নাম দেওয়া আছে তাহলে আইটেম কটা হবে, একটাই হবে। টোটাল তাস কটা থাকে এখানে, টোটাল তাস 52, নিচে কত হবে 52, উপরে কত হবে 1, অঙ্ক শেষ, ঠিক আছে। লেখো মোট তাস, প্রথম লিখবে মোট তাস সমান সমান 52টি। রোমান 1 বলেছে লাল রঙের হরতন, লেখো লাল রঙের হরতন রয়েছে, লাল রঙের হরতন কয়টা আছে, কয়টা আছে, লাল রঙের হরতন রয়েছে কয়টা, একটা। তারা বলেছে লাল রঙের হরতন পাওয়ার সম্ভাবনা কত, লেখো লাল রঙের হরতন পাওয়ার সম্ভাবনা, সমান সমান নিচে হবে টোটালটা 52, উপরে হবে কত 1, অঙ্ক শেষ। তো খুব ইজিগুলি। নেক্সট নাম্বার 2 কি বলেছে, হতো 2 নম্বর কি বলেছে, স্প্রেডস কার্ড হওয়ার সম্ভাবনা কত, তাই না। তাহলে স্প্রেডস কার্ড কোনটা বলতো, ইস্কাপন, ইস্কাপন কটা আছে, ইস্কাপন কয়টা আছে, এখানে কোনো ইস্কাপনের কার্ড বলেছে, ইস্কাপন কি বলেছে, কার্ড। দেখো
এখানে একটা ভুল হয়েছে দেখতো, লাল রঙের তাস, এটার ভুল হয়েছে একটা, না তো লাল রঙের না, লাল রঙ আছে ওইটা 13টা আছে, ঠিক আছে। এখানে বলেছে লাল রঙের হরতন রয়েছে, তো হরতন তো লাল লাল কালারের আসে না, হরতন আছে ওইটা টোটাল, টোটাল 13টা, এটা 13 হবে। লিখবে লাল রঙের হরতন রয়েছে 13টি। নিচে লিখবে লাল রঙের হরতন পাওয়ার সম্ভাবনা 13 বাই কত, 13/52। এখন দেখো তো 13 দিয়ে 52কে কাটা যায় কিনা, কবার হয়? 13 দিয়ে কাটলে 13 × 13, 13 দিয়ে কাটলে 13 4 দা কত হয় 52 ইকুয়াল টু 1/4 হয়ে গেল। নাম্বার 2 দেখে বলেছে স্প্রেড স্কার্ট, লেখো স্প্রেড স্কার্ট রয়েছে, দেখো তো তাহলে স্প্রেড স্কার্ট কটা আছে এখানে টোটাল, স্প্রেড স্কার্ট মানে কি স্কার্ট না, টোটাল স্কার্ট কটা আছে এখানে 13টা, লিখে নাও 13টি। নিচে লেখো স্প্রেড স্কার্ট পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। সেমভাবে নিচে হবে 52, উপর হবে কাটের সংখ্যাটা 13, কাটলে 1/4, এটি হলো তাদের সম্ভাবনা। এতটুকু হয়েছে। নাম্বার 3 কি বলেছে দেখো তো, নাম্বার 3 বলেছে জোকার, জোকারের কথা বলেছে, জোকারের কোনো কালার কথা বলেছে, কিছু কোনো কালার নেই, তো যেহেতু কালার নেই তার মানে কি জোকার কয়টা টোটাল 4টা। নাম্বার 3 লেখো, দেখো উপরে তো মুট লেখাই আছে একবার তার সংখ্যা, তাই মুটটাকে বারবার লেখা দরকার নেই, একবারই লিখবে। 3 নম্বর দিয়ে লেখো মুট জোকার রয়েছে, মুট জোকার রয়েছে 4টি। তার নিচে কি লিখবো জোকার পাওয়ার সম্ভাবনা, সমান সমান। তোরা নিচে কত হবে রে, নিচে 52, উপরে নিচে 52, উপরে হবে 4। এবার দেখ 4 দিয়ে কাটলে 4 1 যা 4, 4 দিয়ে 5 কে কাটলে 4 1 যা 4, একবার হয়, ক্যারি 1 আসলে এখানে কত হয় 12, 4 3 কত হয় 13, কি পেলাম 1/13 হয়ে গেল। নেক্সট নাম্বার 4, দেখো নাম্বার 4 কি বলেছে কালো রং এর টেক্কা হওয়ার সম্ভাবনা কত, কালো রঙের টেক্কা, কি লিখবো কালো রঙের টেক্কা রয়েছে, সবগুলি সেম, লেখো কালো রঙের টেক্কা রয়েছে। নিচে হবে কালো রং এর টেক্কা পাওয়ার সম্ভাবনা, দেখো কালো রঙের টেক্কা বলেছে, তো এখানে কালো রঙের দেখো কি কি কাটা আছে, এখানে ইস্কাপন আছে আর চিত্তন আছে, তো প্রত্যেকটার মধ্যে যদি একটা করে থাকে টেক্কা, তাহলে কয়টা আছে এখানে 2টা আছে, তো কালো রঙের টেক্কা হয়ে গেল কয়টা 2টা, 2টি। নিচে লিখে দাও কালো রঙের টেক্কা পাওয়ার সম্ভাবনা হলো, উপর হবে 2, নিচে হবে 52, উপরে 2, নিচে হবে 52। কাটলে দেখো 2 1 যা 2, 2 26 এর হয় 52, তাহলে কী পেয়ে গেলাম আমরা 1/26, এটা হলো আনসার। দেখো বুঝলি কিনা।
এতটুকু প্রত্যেকের কমপ্লিট কিনা? আর কারোর কোনো সমস্যা আছে নি? ডাউট থাকলে এখনই বলো।